আসসালামু আলাইকুম। আপনি কি জানেন এমন একটি দোয়া বা জিকির আছে যেটি ৭ আসমান, ৭ জমিন এবং এর মধ্যকার সব কিছুর চেয়েও ভারী? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এই দোয়া বা জিকিরটি শিখিয়েছিলেন সবচেয়ে শক্তিশালী জিকির হিসেবে। অথচ এই দোয়াটি আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এর আসল ওজন, এর আসল মর্যাদা আমরা অনেকেই বুঝি না। আজকের ভিডিওতে আমরা জানব সেই দোয়া বা জিকিরের পেছনের অসাধারণ ঘটনা এবং এই দোয়া পাঠ করলে আল্লাহ যে ১২টি পুরস্কার দান করবেন সেগুলো কি কি। আমাদের প্রতিটি তথ্য হাদিসের রেফারেন্স সহ দেওয়া হচ্ছে, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। মুস্তাদরাকে হাকিমে আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন। আপনারা জানেন মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়, কারণ তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। তিনি বললেন, হে আল্লাহ, আমাকে এমন একটি বিশেষ জিকির শিখিয়ে দিন, এমন একটি স্পেশাল দোয়া শিখিয়ে দিন যা আমি সব সময় পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। মূসা আলাইহিস সালাম কিছুটা আশ্চর্য হয়ে বললেন, হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই বলে, সব মানুষই বলে। আমি তো আপনার কাছে বিশেষ কোনো দোয়া চেয়েছিলাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে কি উত্তর দিলেন? এই উত্তরটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বললেন, হে মূসা, যদি ৭ আসমান, ৭ জমিন এবং এই দুয়ের মধ্যে যা কিছু আছে, আমার অস্তিত্ব ছাড়া বাকি সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহের পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ! একটু ভেবে দেখুন, ৭ আসমান, ৭ জমিন, চন্দ্র, সূর্য, তারকারাজি, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, সমস্ত মানুষ, সমস্ত জীবজন্তু, সব কিছু এক পাল্লায়। আর অন্য পাল্লায় শুধু ৪টি শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এই ৪ শব্দের পাল্লা ভারী। এটাই হলো এই কালিমার ওজন, এই কালিমার মর্যাদা। আমরা বিশেষ আমল খুঁজে বেড়াই, স্পেশাল দোয়া খুঁজে বেড়াই, অথচ সবচেয়ে বিশেষ, সবচেয়ে ওজনদার আমলটি আমাদের সকলেরই জানা আছে, কিন্তু আমরা এর গুরুত্ব বুঝি না। এই কালিমার মর্যাদা তো জানলেন, কিন্তু আপনি কি জানেন এই কালিমা নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা ১২টি বিশেষ পুরস্কার দান করবেন? চলুন জেনে নিই সেই পুরস্কারগুলো কি কি। প্রথম পুরস্কার, ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সৌভাগ্য হবে। এটি সবচেয়ে বড় নেয়ামত, কারণ মৃত্যুর সময় ঈমান থাকাই হলো সফলতার চাবিকাঠি। দ্বিতীয় পুরস্কার, মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে। মৃত্যুর কষ্ট যে কত ভয়াবহ তা আমরা কল্পনাও করতে পারি না। এই কালিমা পাঠকারীর জন্য সেই কষ্ট হালকা করে দেওয়া হবে। তৃতীয় পুরস্কার, কবর আলোকিত হবে। অন্ধকার কবরে আলোর ব্যবস্থা করে দেওয়া হবে। চতুর্থ পুরস্কার, মুনকার নাকির ফেরেশতার দয় তার সামনে সুন্দর আকৃতিতে আসবেন, ভয়ঙ্কর আকৃতিতে নয়। পঞ্চম পুরস্কার, কিয়ামতের দিন শহীদদের সাথে তাকে আমলনামা দেওয়া হবে। শহীদদের মর্যাদা কত উঁচু তা আমরা সবাই জানি। ষষ্ঠ পুরস্কার, মিজানের পাল্লায় তার নেকির পাল্লা ভারী হবে। আমরা একটু আগেই শুনলাম এই কালিমা ৭ আসমান ও ৭ জমিনের চেয়েও ভারী। সপ্তম পুরস্কার, পুলসিরাত বিদ্যুৎ বেগে পার হবে। জাহান্নামের উপর দিয়ে চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধারালো সেই পুল, যা পার হতে গিয়ে অনেকে জাহান্নামে পড়ে যাবে, এই কালিমা পাঠকারী সেটি বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। অষ্টম পুরস্কার, তার শরীরকে আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দেবেন। সুবহানাল্লাহ! জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। নবম পুরস্কার, জান্নাতের বিশেষ পানীয় দ্বারা তাকে তৃপ্ত করা হবে। দশম পুরস্কার, জান্নাতে তার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে। একাদশ পুরস্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত তার নসিবে জুটবে। যে শাফাআতের জন্য সমস্ত মানুষ কাতর হয়ে থাকবে, এই কালিমা পাঠকারী সেই সৌভাগ্য অর্জন করবে। দ্বাদশ পুরস্কার এবং সবচেয়ে বড় পুরস্কার হল, সে আল্লাহ তাআলার দিদার লাভ করবে। আল্লাহকে স্বচক্ষে দেখার সৌভাগ্য হবে তার। এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? প্রিয় দর্শক, মাত্র একটি কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এর বিনিময়ে ১২টি অবিশ্বাস্য পুরস্কার। তাহলে আসুন আজ থেকে আমরা এই কালিমাকে সাধারণ মনে করা বন্ধ করি। চলতে ফিরতে, উঠতে বসতে, কাজের ফাঁকে, অবসরে সব সময় অন্তরের গভীর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকি। এই জিকির করলে অন্তর পরিষ্কার হবে, অন্তরের ময়লা দূর হবে, পেরেশানি কমবে, আল্লাহর প্রতি ভরসা বাড়বে এবং ঈমান মজবুত হবে। দুনিয়ার সব কিছু তুচ্ছ মনে হতে থাকবে এবং আল্লাহর নৈকট্য অর্জন হবে। আল্লাহ আমাদের সবাইকে এই কালিমার উপর জীবনযাপন করার এবং এই কালিমা মুখে নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।
সাহি মুসলিমের 2699 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে পথ দেখায় সে সেই কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পায়। তাই এই ভিডিওটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ এই কালিমার আমল শুরু করবে এবং জান্নাত লাভ করবে, আর আপনিও সেই সওয়াবের অংশীদার হবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চালু রাখুন। আল্লাহ হাফেজ।